আসসালামু আলাইকুম। গ্রীষ্মকালীন টমেটোর সেট প্রস্তুত হয়ে গেছে। এটা হচ্ছে বায়ারের জাত, বায়ার কোম্পানির টমেটোর জাত। উপরে শেড দেওয়া হবে, প্রস্তুত আছে আর কি। বৃষ্টি হয়েছে গত রাত্রে, যার কারণে আমি ভিতরে যাচ্ছি না, মাটি নরম। তাওহিদ, কি অবস্থা তোমার? কেমন আছো? হ্যাঁ, ওই টমেটো তো দেখছোই, ফলন ভালো হয়েছিল। এখন এইটা কি আশাবাদী না গ্রীষ্মকালীনটা নিয়ে? হ্যাঁ, এটাও ভালো হবে আশা করতেছি। আর উপরে শেড টেড হয়ে গেছে, ঠিক না? তুমি আজকে স্কুলে যাও নাই? বন্ধ? কয়দিন বন্ধ? 28 তারিখে খোলা। প্রথমে আমাদের কাজ করতে একটু সমস্যা হইতো, অনেক আগাছা ছিল, ঠিক না? মালচিং আসার পরে সুবিধা হয়েছে, এখন কোনো আগাছা নাই, ওইরকম কোনো বিরক্ত হয় না, ঠিক না? গাছগুলো সুন্দর থাকে। তুমি তো অনেক কাজই শিখছো মোটামুটি তোমার আব্বুর সাথে থেকে থেকে, না? জাতের নাম, পোকার নাম, কীটনাশকের নাম, সারের নাম, না? তুমি কোন ক্লাসে জানো পড়ো? ক্লাস 1-এ। আচ্ছা, দেখছেন, বিষয়টা হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি যে হাতে খড়িটা প্রথম থেকেই হোক, এটা একটা টেকনিক্যাল সাইডের মতো। বিশ্বের অন্যান্য দেশে যারা আছে তারা দেখবেন ছোট সময় থেকে বাচ্চারা টেকনিক্যাল সাইটগুলোতে যে বিষয়গুলো আছে ওগুলোর সাথে পরিচয় করে দেয়। যেহেতু আমরা কৃষিপ্রধান নদীমাতৃক দেশ, কৃষিপ্রধান দেশ বাংলাদেশ, সেক্ষেত্রে কৃষির সাথে যদি বাচ্চারা যদি আগে থেকে যদি পরিচিত না হয়, তাহলে তো আধুনিক কৃষি সামনের দিকে যাবে না। এই যে ছেলেটা, ও মাত্র ক্লাস 1-এ পড়ে, অথচ ও ভালো ভালো জাতের করলার নাম বলতে পারে, পেঁপের নাম বলতে পারে, টমেটোর নাম বলতে পারে। এইটাই হচ্ছে, মনে করি যে আদর্শ হাতে খড়ি। যে ওর আব্বু আসতেছে, আমার আব্বু অন্যান্য ব্যবসাও আছে, গাড়ির ব্যবসা আছে, মাটির ব্যবসা করে, তারপরেও কৃষিটাকে অনেক ভালোবাসে। আপনাদের বাচ্চা যদি থাকে, শুরুর থেকেই এই আধুনিক কৃষির সাথে পরিচয় করে দিবেন, সেটা দেশের জন্য, সবার জন্যই মঙ্গল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।